এক শ্রেণী আমার বান্দা বান্দি এরকম দুনিয়ার মধ্যে আছে, যখন তাদের সামনে আমার আযাব ও গজবের আলোচনা করা হয় তখন তাদের কলবটা থরথর করে কাঁপে ওঠে, তাদের শরীরের চামড়া থরথর করে কাঁপতে থাকে। আল্লাহ বাজান, দিন যায়, রাত্র যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, কই গুনার পর গুনাহ কইরা যাইতেছি, কই জাহান্নামের ভয়, মাওলার আযাব গজবের ভয়। তোমার আমার তো একটু শরীরের চামড়াও কাঁপলো না। যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই বাজান। আর আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, আমার দাদা জান রহমাতুল্লাহ আমাদের পাশে ঘুমাইয়া রয়েছেন, ইন্তেকালের আগে আগে পাশে চোখের উপরে বইসা কবরস্থানের দিকে তাকায়, দুই চোখের পানি বাইয়া বাইয়া পড়ে, আর মালিকের দিকে ফিরা ডাক দেয়। যাদের জীবনটা মাওলার রাস্তায় কাটাইয়া দিল, তবু মন মানে না কিভাবে অন্ধকার কবরে একা থাকবো। কান্দে আর বলে, মালিক তুমি যদি আমাকে মাপ নাই করো, ওই অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবো। কি দায়িত্ব এখন বর্তমানে আমাদের একটু সম্মানলা দিলি সম্মান, সর্বনাশ, মানুষকে মানুষই মনে করি না। আছে না নাই? অনেক সভাপতি একটু সেক্রেটারি হয়েছে, আল্লাহ ওরে সর্বনাশ, হে আমার সভাপতি, হে আমার সেক্রেটারি, হে এখন আছে কি? কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক দুনিয়ার রাজত্ব করলেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। বর্তমানে আমাদের ভিতরে দেখা যায় এই যে হামদরদি, এইটা অনেকটা আমাদের ভিতরে কমে যাইতেছে, যেটাকে বলা হয় সেলফিশ, মানে নিজে নিজে খাইয়া লইয়া বাইসিয়া ওই কি জানি কয় না জানি পশু পাখির মতো জিন্দেগি যাপন করা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের চরিত্র কি বলছে? ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মুসলমানদের চরিত্র হলো নিজের চেয়ে তার ভাইয়ের স্বার্থের অগ্রাধিকার দেওয়া। ইয়ারমুকের যুদ্ধের ঘটনা শোনেন না? আবু জাহম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন যুদ্ধের ময়দানে তার ভাই আহত অবস্থায় পড়েছিল, তখন পানি নিয়ে যখন তার কাছে গেল, পানি পান করবে, এমন সময় অন্যজনে পানি বইলে যখন নাকি চিৎকার করে শব্দ করলো, তখন সে পানি পান না কইরা সে বলতেছে তার ভাইকে, ভাই আমার চেয়ে আমার ভাইয়ের পানির বেশি প্রয়োজন, তার কাছে নিয়ে যাও। সে পানি পান করবে, এমন সময় আরেকজনের দূর থেকে পানি বলে ডাক দিল, তার কাছে নিয়ে গেল। দেখে যে তৃতীয় আল্লাহর বান্দা দুনিয়াতে নাই, শাহাদত বরণ করছে। দ্বিতীয় আল্লাহর বান্দার কাছে দৌড়িয়ে আসছে, দেখে তিনিও দুনিয়াতে নাই, তিনিও শাহাদত বরণ করছে। তার স্বাস্থ্য ভাইয়ের কাছে আসলেন, দেখে তিনিও শাহাদত বরণ করছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মুসলমানদের চরিত্র হলো তার নিজের স্বার্থের চেয়ে তার অন্য ভাইয়ের স্বার্থের অগ্রাধিকার দেয়। এইটা আগে পরে সর্বরায় মুজাহিদের ভিতরে যত বেশি ছিল, এখন দিনের দিন কমতেছে, নিজের স্বার্থের অগ্রাধিকার বাড়তেছে। আল্লাহ সবাইকে মাফ করুক। আমাদের মধ্যে হামদরদি এবং নিজেদের ভিতরে নিজের স্বার্থের চেয়ে অন্য ভাইয়ের স্বার্থের অগ্রাধিকার দেওয়া প্রাধান্য এবং ভিতরে ওই অবস্থা আল্লাহ তৈরি করুক। এইটা যদি না থাকে তাহলে মুসলমানদের চরিত্র থাকে? মুসলমানদের চরিত্রই তো থাকে না। সেইটাই বলতেছিলাম, নিজের ভালোটা বুঝলে করলেন, আমিও তো মানুষ, আর গোলাম যে রশি টানে সেও তো মানুষ। কথা বুঝেন? এখন ডাক দিয়ে আমির বলতেছেন, গোলাম তুমি এখন পিঠে উটের পিঠে উঠবে আর আমি উটের রশি টানবো। একই চিন্তা করা যায়? চিন্তা করা যায়? ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা।
এখন গোলাম কি আমিরকে নিচে উটের রশি টানতে দেওয়া আর তিনি উটের পিঠে ওঠা, এটা কি অবাস্তব না? আমির বলছে উপায় আছে কোনো? এই আমির তো বলছে উঠতে হবে। এখন গোলাম তো উটের পিঠে আর আমির রশি টানে, আবার পালাক্রমে আমির উটের পিঠে, গোলাম রশি টানে। কি যখন জেরুজালেম পৌঁছবি তখন উটের রশি টানার পাল্লা পড়ল কার? আমিরুল মুমিনিনের। নতুন জায়গা, লোকজন আমিরকে তো ওইভাবে ঠিক উপায় নাই। এখন লোকজন অভ্যর্থনার জন্য অপেক্ষায় আছে। আহলান সাহালান, মারহাবা মারহাবা। আমিরুল মুমিন নারায় তাকবীর, আল্লাহু আকবার। উটের কাছে আমিরকে নামাবে। এই সময় উটের পিঠ থেকে গোলাম ডাক দিয়ে বলে, আমি আমির না, আমির উটের রশি টানতেছে। এইরকম মনের মানুষ যদি একটা সমাজ পরিচালনা করে, তাই সেই সমাজটা বেহেশতের পরিবেশ হয় না? আসতে বলেন। আর বর্তমানে এক শ্রেণী ঢোকছে কুত্তার চরিত্র। কুত্তার চরিত্রটাকে হিংসা। ও আর খাতিল্লে মাতিল্লে দুই একটা আছে না, এই হলো খায়। আর একটা কুকুর, এটার তো পেটে ক্ষুধা, সে যখন আসে তখন খেউ খেউ করিয়া হেজারে তাড়াইয়ে দেয়। ওটারও তো পেটে ক্ষুধা, পেটে ক্ষুধা না? ও তো আবার খাওয়ার জন্য সামনে আসে, আবার ভালাই ধুইয়া আবার দৌড় দেয়। এরকম করতে করতে অনেক সময় দেখা যায় যে সন্ধ্যা হইলে তো কুকুর বাড়িতে দৌড়ায়, বুঝছেন না? এই বাড়িতে থাকে, এখন ঠিক মতো খাইয়ে যাইতে পারে নাই। এখন রাইখা গেছে বাড়ি, চিন্তা করছে খাদ্য তো রাইখে আসছিলাম, পরদিন গেছে খাবার জন্য, যাই দেখে রাত্রে পাতি সিরি গেলে সুযোগ পাইয়া সব খাইয়া শেষ করিয়া হাড্ডিগুলো ফালাইয়া রাখছে। এখন হাড্ডি চাঁদে আর গন গন করে। তাহলে এক সাইডে বর্তমানে আমাদের সমাজের মধ্যে আছে আপন ভাই ভাই বাজাবাজা করিয়া কেসকামারি করে। তা কেসকামারি কইরা শেষ পর্যন্ত যেই জমিন নিয়ে কেস করছে ওর কয়েক গুণ টাকা কিন্তু কোর্টে উকিলেরে বিভিন্ন জায়গায় শেষ করছে। এরপর আর বাইরে খাইতে দেবে না। কথা বলেন না কেন? এরকম ঘটনা আমাদের কাছে অনেক আছে, তো এই জন্য বলতেছি। এরকম অনেক মুজাহিদদের মধ্যে দেখবেন বারবার বলা হয় যে কমিটি গঠন করার ব্যাপারে আপনারা কি করবেন না, লবিং গ্রুপিং কিছু করবেন না। কিন্তু পরবর্তীতে শোনা যায়, এই একটা ঘটনা আমার কাছে শুনলাম, হে সদর হয়েছে। কি হয়েছে? এখন অনেকে বলতেছে হুজুর এ সদরাই কেমনে, এ তো তরিকা চর্চাই করে না। আরেকজনে সে সবক বা এই তরিকার সে চর্চা করাইবে কিভাবে? তা আমাদের দায়িত্বশীলকে পাঠাইলাম, যাওয়ার পরে সদরকে জিজ্ঞাসা করে যে আলহামদুলিল্লাহ আপনি কোন সবক আদায় করেন? বলে প্রথম সবক। বলে প্রথম সবকটা একটু বলেন তো। প্রথম সবক কি একটু বলেন। এখন সদস্য প্রথম সবক বলতে পারে না। বেশি দিন হয় না, কয়েক মাস আগের ঘটনা শুনলাম। কেমনে সদর হইল? আমাদের কিছু মুজাহিদদেরকে ওই বিভিন্ন একটু টাকা পয়সা আছে, ওই একটু গরুর গোশত খাওয়াইছে, ওই একটু বিভিন্ন কায়দায় কায়দায় আসা যাওয়ার একটু ওই কি কয় ওটা রে, ওই টম টম হইয়া ভাড়া মারা একটু দেশে দিয়ে টিয়ে কায়দা করিয়া হ্যাঁ সদর হইস। আর কেমন মুজাহিদ হেগুলো আবার হেইডারে সমর্থন করছে, ও তরিকার মহাব্বত করছে না ওই গরুর গোশতরে। ওই কি কব আর এখন, আল্লাহ মাফ করুন। হ্যাঁ কোন চরিত্র হইছে? এই কায়দায় তো তরিকা ধ্বংস হইতে আছে। আল্লাহ মাফ করুক। এরকম কালো কৌশল করিয়া এখন এই পদের জোরে লালায়িত, ঠিক কিনা? কিন্তু হাদিসের মধ্যে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন তার দায়িত্ব অনুযায়ী প্রশ্ন করবে।
তোমার এই সদরের দায়িত্ব ছিল, তোমার এই সাধারণ সম্পাদকের দায়িত্ব ছিল, এই তোমার পীরের দায়িত্ব ছিল, তোমার এই দায়িত্ব ছিল, কেন্দ্রীয় জেলা বিভাগ, তোমার দায়িত্ব কিভাবে তুমি পালন করছো? উত্তর দাও, সামনে যাও। কি হাদিস সহিহ না গায়রে? কথা বলে না। তা আগের যুগে সাহাবায়ে কেরামদের ইতিহাস সহ দেখবেন, তাদের মাথায় দায়িত্ব আসলে অস্থির হয়ে যাইত। আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন দায়িত্ব আসলে অস্থির হয়ে যাইত, যে আল্লাহ না জানি ধরা খাইলাম। আর এখন অন্য অন্য দুনিয়ামুখী গতানুগতিক অন্যান্য যে দলগুলো আছে, দুনিয়ামুখী সংগঠনগুলো আছে, এগুলো হইল বনের ওই হিংস্র জানোয়ারের মতো। কারণ একটা হিংস্র বড় বাঘ আর একটা বাঘকে থাকতে দেয়? হেলে তো আর রাজত্ব শেষ। ওই যে হিংসার কুত্তা, ও তো আর এক কুত্তার লড়াই ওর জায়গা পরিষ্কার রাখে। কি কথা ঠিক কিনা? এই জন্য সিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মুসলমানদের চরিত্র হবে তার চেয়ে তার ভাইয়ের স্বার্থের অগ্রাধিকার দেওয়া। কথা ঠিক কিনা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে নমুনা দেখাইছেন, এই হলো মুসলমানদের চরিত্র। কি কথা ঠিক কিনা? এই চরিত্র অবলম্বন করাটাই তো হইল আমাদের দায়িত্ব, কর্তব্য। এইটার জন্যই তো এই সমস্ত কিছু। আল্লাহ আমাকে আমাদের সকলকে তৌফিক দান করুন, বলা অনুযায়ী আমল করা তৌফিক আল্লাহ আমাকেও দান করুন। তাহলে এই যে হুব্বে যা হুব্বে মালের কারণে আল্লাহ হাবিব বলছে সমস্ত গুনার মূল। আজকেও একজন আমাকে ফজরের সময় একটা সিঁড়ির মতো দিল, হুজুর মুজাহিদদেরকে দাওয়াত করছিলাম একটু দোয়ার জন্য। তা আয়োজন মায়োজন সবই করছে, কিন্তু আর লোকজন আয় নাই। বলছে কি নিজেরা নিজেরা কি বাজাবাজি আর কি জানি স্বার্থের ব্যাঘাত করছে, এই ব্যাটারে দাওয়াত গ্রহণ করিয়া যায় নাই। আর আল্লাহ কিন্তু ফজল রহমাতুল্লাহি আলাইহি তার তবিয়ত ছিল কি? আহারে ঝড় বৃষ্টি বন্যা ওয়াদা করছে, আল্লাহ আমাকে তৌফিক যতক্ষণ দেশে আমি হাজির হবই। কি দেখছেন না দেখেন নাই? দেখছেন না দেখেন নাই? হ্যাঁ। আর আমাদের বর্তমানে কি হয়েছে? বর্তমানে একদল বাইরেছে, ওয়াজ করে বিভিন্ন জায়গায়। আমি গেছি, হুজুর অমুকের দাওয়াত করছিলাম, এখন সে হুজুর আসবে না। আমার হাতে দুই এক সময় আমি করে দেবে না, আমি কি কথা বলবো তোমরা বলো। ওয়াদা করে খেলাপ করে, মুনাফিকের চরিত্র। কথা বলে না। আবার টাকা বলে অগ্রিম নেয়, আবার পরিচয় বলে সর্বনয় দেয়। এ আইসে হইল এই সর্বনয় নাম দিয়া ধোকাবাজি ব্যবসা করতে। চরমনাইরে শিখায় নাই, চরমনাইরে শিখায় নাই। এই জন্যই অন্তরের রোগ যখন দূর হবে আল্লাহর রহমত, দেখবেন ওই মানুষটার মাধ্যমে আপনি দেখবেন তার ঘর কিন্তু বেহেশতের বাগানের মতো হবে। মানে ঘর একটা বেহেশতি পরিবেশ। তার মাধ্যমে তার ব্যবহারে তার স্ত্রী সন্তুষ্ট হবে, সন্তানরা সন্তুষ্ট হবে, তার সাথে যত লোকজন চলবে তারা সন্তুষ্ট থাকবে। এইবার সমাজ সন্তুষ্ট। আর এই ধরনের লোক যখন দেশ চালাইবে, দেশ আল্লাহর রহমতে সর্বদিক থেকে সন্তুষ্ট। আর ওই কুত্তা মার্কা চরিত্র হিংসু, ওই যদি ক্ষমতায় যায়, তাই যাওয়ার পরে আর একটারে খালি মারলে হইবে না, মাইরে হইয়াবার আবার জবাই করা লাগবে হাতে। কথা বল লাগছে কি বাস্তব না বাস্তব? এইটা চরিত্র দূর করার জন্যই এই মুজাহাদা করা লাগবে। কারণ রজানা মিন জিহাদিল আসগারি ইলা জিহাদিল আকবার। সমস্ত এই বড় জেহাদ হলো নফসের সঙ্গে জেহাদ করা, বড় জেহাদ। কথা ঠিক কিনা? আর নফস তিন প্রকার, শোনেন নাই? নফসে আম্মারা, লাওয়ামা, মুতমাইন্না। এই আল্লাহর বান্দারা আম্মারা কাকে বলে? সবসময় গুনার দিকে খেয়াল, গুনাহ করতে ভালো লাগে। এই নফসটা কোন নফস? এবার মুজাহাদার মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে এই
সোহবাত, ভালো সোহবাতে থাকার কারণে আল্লাহর ফজলে এইটা পরিবর্তন ঘইটা লাউয়ামায় পরিণত হয়। লাউয়ামা কাকে বলে? গুনাহ করার সময় চুপ, হওয়ার পরে আফসোস, কেন করলাম কেন করলাম। আপনি নিজেই পরীক্ষা করতে পারবেন যে আপনার নফসটা কোন নফস। মুতমাইন্না আল্লাহর রহমতে নেক কাজ করতে পারে, গুনার কাজ ছাড়তে পারে। নেক কাজ করতে পারে, গুনার কাজ কেমনে পারে? আল্লাহর কুতুব হুজুর করি রহমাতুল্লাহি আলাইহি আব্বাসারের কথা শুনছি। বিবাহের মজলিস নওশা বারবার বলা হয়, কেন? আর আপনারা এই মুজাহাদা কি ব্যবহার করি? এই নওশার স্টেজে বসা করি, নওশা আজকের দিনের বাদশা। ওই দেখবেন যে ওই নওশা হয়, আর যত বড় মেয়ে আর তার সঙ্গে বরযাত্রী যায় সব নিচেই, আর নওশার জন্য উঁচা একটা জায়গা, দেখছেন? কারণ ওই দিনের জন্য সে বাদশা। তাই সেখানে শুনতেছিলাম, মুরব্বীদের কাছে শুনছি, লোকদের কাছে শুনছি, এই শালিরে আসছে দুলাভাইয়ের গলায় মালা পরাইবে, ফুলের মালা আছে না একটা রসম, কিন্তু তখন তারা বেশি বড়ও হয় নাই, যারা শুনছি আর কি। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ বেজার হবে, আল্লাহ রসুল বেজার হবে, কথা বুঝেন? এই নওশার এই স্টেজ সাইরিয়া বিয়ার মজলিস বের হইয়া আসছে। এখন বড় মেয়ে আসিল, এ তো নডি খেডি মানুষ, সমাজে অপমান হয়েছে না? জামাই কোন পাগল ধরিয়ে লইছে, উঠে স্টেজ সাইরিয়া চলিয়ে যায়। এখন মনে করছে বিয়া শেষ, বিয়ার হবে না। কিন্তু ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ রাস্তা খুলবেন যদি মুমিনের চরিত্র অর্জন করতে পারো। উল্টা বিলে নানা আইসা অনুরোধ করে, দুলামিয়া ওরা বোঝে নাই, আপনি কষ্ট নিয়েন না, আসেন। সম্মান আল্লাহ আল্লাহ বাড়াই দিচ্ছে, সম্মান আল্লাহ আরো। আব্বাজান রহমতুল্লাহর কথা শুনছি, এই এক ঈদের ব্যাপারে কিতাব অনুযায়ী কাল ঈদ করা যাবে না। এখন অনেকে তো ঈদের জন্য ঘোষণাও দিয়েছে। এখন আব্বাজান রহমতুল্লাহি আলাইহি তিনি কিতাব অনুযায়ী উত্তর আলেম ওলামারা দিতে না পারায় তিনি রোজা ভাঙ্গে নাই, সে রোজা ভাঙ্গে নাই। শেষ পর্যন্ত দেখা গেল আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি যেটা বলছিলেন কিতাব অনুযায়ী সেইটাই ফয়সালা হইছে। কথা বুঝছেন? এর নাম হইল ওই যে বলছি কোন নফস, কথা বুঝছেন? অর্থাৎ গুনাহ ছাড়তে পারে, নেক ধরতে পারে। কে বাজার হবে? দুনিয়ার কে বাজার হবে? কাকে আমি খুশি করব? আমার আল্লাহ খুশি কিনা, আল্লাহ রসুল খুশি কিনা, এইভাবে তারা চলছে। এই নাম হইল নফসে মুতমাইন্না। এগুলো অত সহজে হয় না। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন ফজল করম সারা, এটা বড় কঠিন। এই জন্যই তো আল্লামা এই শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আসলে তো আমাদের চিন্তাও নাই, চেষ্টাও নাই, হইবে কিভাবে? কারিমা বেবাকশায়ে বারহালে মা কে হাসতা মাসিরে কামান্দে হাওয়া। হে আমার দয়ার মালিক, আমি নফসে আম্মার আর জিনজিরের ভিতরে আবদ্ধ, দয়া মায়া করে তুমি আমার জিনজির থেকে মুক্তি দান করো। এই চেষ্টা না থাকলে ফল পাওয়া যায়? আর যারা বেহেশতে ঢুকতে চান, আল্লাহ রাব্বুল আলামিন শর্ত লাগাইছেন, এই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাকবেন, শর্ত না, ডাকবেন। কি কইয়া ডাকবে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।
হে নফসে মুতমাইন্নার দলেরা আসো, তোমরা আমার বান্দা বান্দীদের কাতারের ভিতরে শামিল হও, বেহেশতের ভিতরে ঢোকো। তাহলে কি বুঝলেন? নফসে মুতমাইন্নার দলদেরকে ডাকবে। দুনিয়ায় থাকা অবস্থায় পরীক্ষা করে দেখেন আপনার নফসটা কি নফস। আল্লাহর ফজল ও করমে দেখা গেছে তরিকার ঔষধ আল্লাহর রহমতে যারা ঠিকঠাক মতো পালন করে দিনার দিন আল্লাহর ফজলে দেখবেন নফস আম্মারা থেকে নফস পরিবর্তন হইয়া আল্লাহর ফজলে নফসে লাউয়ামায় পরিণত হইয়া নফসে মুতমাইন্নায় পৌঁছায়। বাস্তবতা আছে না নাই? সব জায়গায় চালাকি চলে না। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি এত বড় বিশ্ববিখ্যাত আলেম, শুনছেন নাম? এই তার পীর সাহেব হুজুর বলছিলেন যে বাবা শামসুত তিবরিজি যাইয়ে বলছেন, বাবা রোম দেশের পাত্র গরম করতে পারো? আলেম তো বিশাল আলেম, বিশ্ববিখ্যাত, পাত্র গরম করবে। কিসের পাত্র গরম করবে? গ্যাসে হুজুর দোয়া করলে পারবো। রোম দেশে যাওয়ার পরে জিজ্ঞাসা করে আমি আসছি, মাওলানা জালালউদ্দিন রুমির সঙ্গে দেখা করব। বলে আপনি এখানে অপেক্ষা করেন, দেখবেন যে ঘোড়ার পিঠে সওয়ার থাকবে, আশপাশে সাগরেতের অভাব নাই। অমুক সাইকুল হাদিস আসছে, ওরে লোকে লোকরণ্য। মুফতি আজম আসছে, আর যখন এইটা খবর দেয় আর যখন এই স্লোগান দেয়, ওরে নফস ফুলিয়া এখন এইটা গলা গাছে এখন এই যায় বিশালের নিগাস, আমার এই বড়ি সর্বনাশ, আমি জানি কি হয়ে গেছি। ইবলিসের সে বড় হয়েছে, ইবলিসের সে। হ্যাঁ, যখন নাকি গেলেন দেখে খুব জাকশোক সহকারে আসছে, তিনি ঘোড়ার পিঠে সওয়ার, আশপাশে সাগরেতের অভাব নাই। কাছাকাছি যখন আসছে লাগাম থাবা দিয়ে ধরছে ঘোড়ার। এই ভাই আপনি কে? আমার ঘোড়ার লাগাম ছাড়েন। কলে ভাই আপনি কি মাওলানা জালালউদ্দিন রুমি? কলে হা। কলে হুজুর বলেন তো ইলম কাকে বলে? বিশ্ববিখ্যাত আলেম প্রশ্ন করছে কি একটা হাসতামশার কথা না? এখন সে তো ইলমের ব্যাখ্যা বিভিন্ন কায়দা তারই প্রশংসা করছে। কিন্তু শামসুত তিবরিজি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ভাই জালালউদ্দিন রুমি ইলমের পরিচয় হয় নাই, ইলমের পরিচয় হয় নাই। তখন তিনি বলেন, তাহলে আপনি বলেন ইলম কাকে বলে? তখন হুজুর বলতেছেন, ইলম বলা হয় ওই জ্ঞানকে যেই জ্ঞান অর্জন করার মাধ্যমে নিজেকে নিজের থেকে পৃথক করা যায়। নিজেকে নিজের থেকে পৃথক। আমি সর্বনের পীর, লা টান দাও। কিসের পীরগিরি? এই মুফতিগিরি টান দাও। এই সব বাদ দাও, সাইকুল হাদিস বাদ দাও, নিজেকে নিজের থেকে পৃথক করো। আমি উপরের সবকে উঠছি, আমার সবক তয় করা শেষ, এখন আমি বুজুর্গি হইছি, বুজুর্গ। আর আল্লাহর ওলিরা সাথে দোয়া করতেন, বুজুর্গি কি নেহি হামকো জরুর, গোলাম আপনা বানালে আয় খোদায়া। আল্লাহর কুদু ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি, এবং ওই যে সেদিনকারও বলছিলাম হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, আমাদের এই তরিকি মুরব্বী, তাদের নাম ছিল রশিদ আহমদ গাঙ্গী রহমাতুল্লাহি আলাইহি। তাদের ইতিহাস পড়িয়া দেখেন, ওই যে থানভী রহমাতুল্লাহ আলাইহি চিঠির ভিতরে নাচিস শব্দ কি? নাচিস আমি কোনো বস্তুই না, বিশ্ববিখ্যাত আলে। আর একটু সবকে আল্লাহ একটু উপরে এনেছে, বরকত দান করছেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া বেশি বেশি আদায় করবেন। কিন্তু বাদ দিয়া এই এখন পুরান মুরিদ দাবি করিয়ে নতুন মুরিদের ধমকায়, এই বেটা, এই আমি পুরান মুরিদ, এই নতুন ভাজদামি করো।
তুমি পুরান হইতে পারো, তোমার রোগ দূর হয় নাই। আবার আল্লাহর রহমতে নতুন মুরিদ হইয়াও আল্লাহর ফজলে অল্প সময়ের ব্যবধানে আল্লাহ তার রোগ দূর করতে পারে, কলবের রোগ। কথা ঠিক কিনা? সেখানে যখন বলছে এলেম বলা হয় ওই জ্ঞানকে, যে জ্ঞান অর্জন করার মাধ্যমে নিজেকে নিজের থেকে পৃথক করা, তখন ওই আল্লাহর বান্দা ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়ে পড়ে গেছে। পড়িয়েই জড়াইয়ে ধরছে, ভাই আপনি আমাকে এলেম শিক্ষা দেন। তার সোহবতের মাধ্যমে এমন এলেম শিক্ষা করলেন, এখন মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, খোদ মাওলানা রুমি না শোধ, তা গোলামে শামসুত্তিবরিজি না শোধ। আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত শামসুত্তিবরিজির শাগরেদ হইতে পারি নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো যে নিজেকে নিজে ছোট মনে করা, ততক্ষণ পর্যন্ত না পারবেন আল্লাহর রহমত পাওয়া যাবে না। আলা ইনদামুল কাসারাতিল কুলুব, আমার মালিক বলে ভাঙ্গা দিলের কাছে আমি থাকি। আল্লাহর কাছে সবসময় দোয়া করতে হয়। ওই যে শোনেন না যে বলছিলাম আল্লাহ কুদু ফজল করি রহমাতুল্লাহি আলাইহি, তার কাছে অনেক সময় মোবাইল আসতো, জিজ্ঞেস করে কে, বলে আমি ফজলুল করি। কোন ফজলুল করি? বলে আমি চরমনাই ফজলুল করি। তখনও বলে না যে আমি চরমনাই বিশ্বা ফজলুল করিম বলছি। আল্লাহু আকবার। এই যে পটুয়াখালী আপনাকে ছোট বিঘাই আল্লাহ কুদু মাহফিলের পরে যে দোতলা রুমে থাকতো, আমি যাওয়ার পরে ওই রুমে জায়গা দিস। এখন ঘটনা বা হুজুর এই রুমে একটা ঘটনা আছে। কি ঘটনা? কলে হুজুর রাত্রে আল্লাহর কুতুব এই রুমে ছিল, তার সাথে সফর সঙ্গীরাও ছিল, ওই আল্লাহর বান্দাও ছিল বরগুডার। কথা বলছে। এখন রাত্রে তো অন্ধকার, অন্ধকারের মধ্যে আল্লাহর কুতুব উঠে বাথরুমে গেছে। এখন দেখা তো যায় না, ঘুমের মধ্যে মানুষ হাত পায়ে দিকে তো পড়িয়ে থাকতে পারে না। আসতেছে অন্ধকারে মুসল্লির হাতের পাড়া পড়ছে, বুঝছেন? ঘুমের মধ্যে তো আর সে দেখে নাই কে, বলতেছে আহম্মকটা কেডা? আল্লাহ কুদু ফজল করি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আহমকটা ফজলুল করি। আল্লাহু আকবার। मिटा दे अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो, केदाना खाक के मेले गोले गुलजार होता है। अस्तित्व বিলীন করেন, নিজেকে নিজের থেকে পৃথক করেন। কথা বোঝেন না? চেষ্টা নাই, হইবে কিভাবে? এই জন্য যে বলছিলাম যে শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি দেখেন কি চিন্তা, সেহেল সালে উমরে আজিজাত গুজাশত, মেজাজে তু আজ হালে তেফলি নাগাশত। মালিক বয়স তো বেড়ে 40, কিন্তু সেই পোলাপানের সেই চরিত্রতে এখনো পরিবর্তন হয় না। কথা ঠিক কিনা? তাদের চিন্তাও ছিল, চেষ্টাও ছিল, আল্লাহ কামিয়াবো করছে। এ চরমনাই মুজাহিদ আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, চরমনাইতে আসেন, কত কষ্ট। ঠিক মতো ঘুমানোর জায়গাও এত ব্যবস্থাও সুন্দর করতে পারি নাই, খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই, নিজের পকেটের পয়সা খরচ কইরা বাজান আসে। আখারে আরছেন কি নিয়ে রওনা করবে? কলবের রোগগুলা দূর করো, চেষ্টা করো মাওলার কাছে, বারবার বলো মালিক জফুল কালাম আপনার হাতে, তুমি আমাদের থেকে হিংসা দূর করে দাও, তাকাব্বুরি দূর করে দাও। মাঝে বুজুর্গি কি নেহি হামকো জরুর, গোলাম আপনা বানালে আয়ে খুদায়া।
হে আমার দয়ার মালিক, আমার বুজুর্গি লাগবে না, আমার অমুক টমুক সমুক কিছু লাগবে না। দয়া মায়া করে তোমার খাস বন্দা বান্দি হিসেবে আমাদেরকে কবুল করে নাও। যখন বন্দা বান্দি চাওয়ার মতো চাবে, আহারে হারে ইয়াবামুরা ইয়ানা ইয়াবাম জুস্তে জুয়ে বিকুরা হাসিলা ইয়াদ ইয়ানা ইয়াদ আরো জুয়ে মিকুরা। এ আমার দয়ার মালিক, তুমি আমাকে ধরা দাও বা না দাও, তুমি আমার ডাকে সাড়া দাও বা না দাও, আমি তোমার ডাক ছাড়ব না, আমি তোমার পিছন ছাড়ব না। যখন এই কথা বইলে আমার মালিককে ডাকবা, আমার মালিক তো দয়ার সাগর রহমানুর রহিম। আমার মালিক বন্দার চোখের পানি সহ্য করতে পারে না। বন্দাবাদী যখন দুই চোখের পানি ফালাইয়া দেলটাকে ভাইগা, যখন নিজের গুনার কথা মনে কইরা আমার মালিকের দরবারে করুণ সুরে ডাক দেয়, হে আমার দয়ার মালিক, হে আসমান জমিনের মালিক, নাফরমান তোমার দরবারে হাজির, দয়া মায়া করে তুমি আমাকে মাফ করে দাও। বন্দাবাদী দু চোখের পানি ফালাইয়া দেলটাকে ভাইগা যখন আমার মালিকের দরবারে ডাক দেওয়ার মতো দিতে পারে, তখন আমার মালিক বলেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ বাজা বাজা हर से हस्ती बाजा दर का पेरो गिबरो पुरुस्ती बाजा दरबार ना मार दरबार नैराशार दरबार ना आखारे আজকে দুনিয়ার বিভিন্নমুখী দল করো, একবার দুইবার তিনবার দলের নেতাদের সঙ্গে অন্যায় করলে দল থেকে তোমাকে লাথি মারিয়া বের করে দেয়। হাহারে সন্তান ভয়াবহ অন্যায় করলে অনেক সময় ঘর থেকে বাপ মা বের করে দেয়। কিন্তু আমার মালিক এত দয়ার মালিক। এই মাইকের পাশে শব্দগুলো একটু বাড়া, দূরের শব্দটা হালকা কমাও। আল্লাহু আল্লাহ, আমার মালিক দয়ার মালিক। এত মালিকের সঙ্গে অন্যায় করলাম, নাফরমানি করলাম, আহারে আমার মালিক বলেন নৈরাশার দরবার না। এ বান্দা বান্দি পাহাড় পরিমাণ গুনাহ করবি, এমনকি শিরকির মতো তোর থেকে গুনাহ হয়ে যায়। গুনাহ হওয়ার পরে তুই যখন দুই চোখের পানি ফালাইয়া দুই হাত আমার দরবারে উঠাইয়া ডাক দেবি, হে দয়ার মালিক, তোমাকে পাওয়ার জন্য ফজরের সময় মুয়াজ্জিন যখন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, আহারে ঠান্ডার ভিতরে লেপ কম্বল ফালাইয়া মালিক তোমারে তালাশ করছি, মসজিদের মধ্যে হজের মধ্যে যাইয়া তোমার ঘরে চতুর্পাশে ঘুরছি, তওয়াফ করছি, তোমাকে তালাশ করছি, সাফা মারওয়ায় দৌড়াইছি, তোমাকে তালাশ করছি, আরাফাতের ময়দানে তোমাকে তালাশ করলাম, মিনার ভিতরে তালাশ করলি, ঘর বাড়ি ফালাইয়া সর্বনার ময়দানে আসি। আল্লাহ আল্লাহ
ঘর বাড়ি সব ফালাইয়া চরমনার ময়দানে আসলাম। এ দয়ার মালিক, তুমি একটু দয়া মায়া করে তোমার রহমতের নজরে আমার দিকে তাকাও। আরে নফসের নফসে আম্মারার জিনজিরের ভিতরে আবদ্ধ হয়ে গেলাম। তুমি দয়া মায়া করে যদি তোমার রহমতের কোলে টান না দাও মালিক, আমার উপায় নাই। হে আল্লাহর বান্দারা, পর্দা আলের মা বোনেরা, আজকে দুনিয়ার কিঞ্চিত শান্তির ভিতরে পইরা আহারে আজকে আমার মালিককে বলছো, আজকে আখিরাতের স্থায়ী শান্তি, বেহেশতের শান্তি বলছো, কিন্তু বাজান রে আজকে দুনিয়ায় শান্তি আসলে শান্তি না। শান্তির ভিতরেও ভেজাল, আবার কষ্টের ভিতরেও ভেজাল। আল্লাহু আল্লাহ। বাজান দুনিয়ার শান্তিও শান্তি না, শান্তির ভিতরেও ভেজাল, কষ্টের মধ্যেও ভেজাল। আর আজকে কিছুদিন এই দুনিয়ার শান্তির জন্য আখিরাতের স্থায়ী শান্তি যারা ধ্বংস করতেছেন বাজান তাদের কপাল পোড়া। শান্তি যদি চাও মালিকের দরবারে বেহেশতের শান্তি চাও, মাওলার দিদারের শান্তি চাও। আর যদি কষ্টের থেকে বাঁচতে চাও, আমার মালিকের জাহান্নাম থেকে পানা চাও, আমার মালিকের আযাব ও গজব থেকে পানা চাও। কারণ দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার মালিক কিন্তু নাফরমানদের জন্য এমন শাস্তির ব্যবস্থা কইরা রাখছে, জাহান্নামের আগুন এমন ভয়াবহ আগুন। আল্লাহ, পাশের শব্দগুলো দূরের শব্দগুলো একরকমের রাখতে বলছি। আল্লাহু আল্লাহ। আমার মালিক শান্তির জায়গা আছে, চিরস্থায়ী জায়গা বেহেশত, যেখানে শুধু শান্তি, সেখানে অশান্তির কোনো লেশমাত্র কিছু নাই। আর এমন শাস্তি যেখানে শান্তির কোনো চিহ্ন নাই। এই আল্লাহর বান্দারা, পর্দা আলের মা বোনেরা, আসলে তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই। আমার মালিক জাহান্নামের আগুন জ্বালাইয়া, আরে দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন। আরে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পেটের ক্ষুধায় চিল্লাবে, আহারে খাদ্য মালিক দাও। জাহান্নামের তলস থেকে জাক্কুম গাছ উঠবে, কাঁটাযুক্ত বিষাক্ত গাছ। আমার মালিক ফেরেশতারা বাগানের জাক্কুম গাছে নিয়ে যাও। যখন পেটের ক্ষুধায় হাউ হাউ করে খাওয়া শুরু করবে, কিছু পেটের ভিতরে, কিছু গলার ভিতরে আটকে যাবে, নিচেও যায় না, উপরেও যায় না, পেটের ভিতরে যাইয়া আকাগলিল হামিম, পেটের ভিতরে গরম পানি যেরকম টকবক করে উঠলায়। আমি বলি না, আমার আল্লাহ বলছে, শোনাইতে আসি। পেটের ভিতরে যাইয়া নারী বুড়ি গুলো পচাইয়া আল্লাহ টকবক করে উতলাইয়া পায়খানা রাস্তা দিয়ে ঝুপ ঝুপ করে বইরা যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। বাজান মরণ তালাশ করে পাওয়া যাবে না। ঠান্ডা পানি যাবে, ঠান্ডা পানি চাবে, এমন গরম বিষাক্ত পুইজ। আরে পুইজের রক্ত গরম কইরা যখন ওদের সামনে ধরবে, আল্লাহু আকবার, আরে ওই গরমের চোটে চেহারার গোশত ঝল্লাক করিয়া পড়ে যাবে। পানির পিপাসা গুলা ডক ডক করে গিল্লা ফেলবে। পেটের ভিতরে যাইয়া সব নারী বুড়ি পচাইয়া গলাইয়া আল্লাহ পায়খানা রাস্তা দিয়ে ঝুপ ঝুপ করিয়া পইরা যাবে। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে আপনি মাফ কইরা দিয়েন। এ দুনিয়া দ্বারা বা আরাম প্রিয় আমার বাবারা,
হে ধনী আমার বাবারা, হে এয়ার কন্ডিশনে থাকুন না আমার বাবারা, আল্লাহ আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিয়েন। এই পাশের মাইকে শব্দগুলো আরো বাড়াও, দূরেগুলো হালকা একটু কমাও। আল্লাহ 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 আপনি আমাদের সবাইকে মাফ কইরা দিয়েন। এ বড় লোক আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, হে দুনিয়াদার বিভিন্ন ধরনের ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে মন কি বুঝাও, তারপর কবরে রওনা করো। কারণ বাজার আজকে দুনিয়ার ভিতরে ঠান্ডার ভিতরে ল্যাপ কম্বল গাই দিয়া ঘুমাই, আমার মালিক জাহান্নামের ভিতরে ল্যাপ কম্বলের ব্যবস্থা রাখবে। অমিন জাহান্নামা মিহাদুন অমিন ফাওকিহিম গওয়াশ। আমার মালিক জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনের কয়লা দিয়া ল্যাপ্তশোক তৈরি করবেন, ওর ভিতরে আবার জাহান্নামের সাপ বিচ্ছু ঢুকাই দেবে। জাহান্নামীদেরকে তোষকের উপরে শোয়াও, আমিন ফাওকিহিম গওয়াশ, এরপর জাহান্নামের ল্যাপ দিয়া ঢাইকা দাও, চতুর্পাশ দিয়ে আটকাইয়া জাহান্নামের আগুন ধরাইয়া দাও। এ বড় লোক আমার বাবারা, এ নতুন যারা চরমনাইতে আসছে, এখনো যাদের দিল নরম হয় নাই, অনেক নতুন আমার বাজানরা আসছো। বাজান আমরা শুধুমাত্র শুনাই, কে মানবা কে মানবা না জানি না, কিন্তু বাজান কোরআনুল কারীম থেকে শুনাইতেছি। আল্লাহু আল্লাহ, ওই এক সেকেন্ড আযাব সহ্য করার শক্তি কোনো মানুষের নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ভিতরে তাকাব্বুরি থাকবে আর সে বেহেশতের ঘেরানো পাবে না। তাইলে যাইবে কোথায়? জাহান্নামে। যার ভিতরে হিংসা থাকবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত নেকি হিংসার আগুনে শেষ হয়ে যাবে। বাজার মালিকের কাছে বেশি বেশি দোয়া করো আর চেষ্টা করতে থাকো, আর এই আযাব থেকে আমার মালিকের কাছে পানা চাও, আমার মালিকের কাছে মাপ চাও। কারণ আমার মালিক তো বল চায় বান্দাবান্দি আমার কাছে মাপ চাক, বান্দাবান্দি চাবে আমি তাকে মাপ করে দেব। আখারে আসলে তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই, কিন্তু এক শ্রেণী আল্লাহর বান্দাবাদী দুনিয়ার মধ্যে আছে। আমার মালিক তাদের ব্যাপারে বলেন, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। এক শ্রেণী আমার বান্দাবান্দি এরকম দুনিয়ার মধ্যে আছে, যখন তাদের সামনে আমার আযাব ও গজবের আলোচনা করা হয়, তখন তাদের কলবটা থরথর করে কাঁপে ওঠে, তাদের শরীরের চামড়া থরথর করে কাঁপতে থাকে। আল্লাহ বাজান, দিন যায়, রাত্র যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, কই গুনার পর গুনাহ কইরা যাইতেছি, কই জাহান্নামের ভয়, মাওলার আযাব গজবের ভয়। তোমার আমার তো একটু শরীরের চামড়াও কাঁপলো না। যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই বাজাল্লা। আর আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, আমার দাদা জান রহমাতুল্লাহ আমাদের পাশে ঘুমাইয়া রয়েছে, ইন্তেকালের আগে আগে পাশে চোখের উপরে বইসা কবরস্থানের দিকে তাকায়, দুই চোখের পানি বাইয়া বাইয়া পড়ে, আর মালিকের দিকে ফিরা ডাক দেয়। যাদের জীবনটা মাওলার রাস্তায় কাটাইয়া দিল, তবু মন মানে না,
কিভাবে অন্ধকার কবরে একা থাকবো। কান্দে আর বলে, মালিক তুমি যদি আমাকে মাফ নাই করো, ওই অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবো। বাজার এরকম আল্লাহর ওলির ইতিহাস পড়লে দেখবেন তারা কাঁদতে কাঁদতে মাওলার কবরে চইলা গেল। এ আল্লাহর বান্দারা, যেই মামলার তদবির নাই সেই মামলারও কিন্তু খালাস নাই। আমার বাজানদেরকে বলবো, বাজান এই যে তরিকার 5 ঔষধ, বাজান মন চাক বা না চাক, ভালো লাগুক বা না লাগুক, বাজান ছাইরেন না, নিয়ম অনুযায়ী পালন করতে থাকে। দেখবেন আল্লাহর ফজলও করবে, অল্প সময়ের ব্যবধান আল্লাহ রব্বুল আলামিন বাজার নেকির দিকে দেল ঝুঁকাবে, গুনার থেকে আস্তে আস্তে ফেরার আল্লাহ তৌফিক দান করবে। কারণ বাজার পরীক্ষিত ঔষধ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই ঔষধ পরীক্ষা করে কেউ ঠগে না। আগে জোর করিয়াও চোখে পানি আসতো না, এখন জোর কইরাও চোখের পানি ফিরাইয়া রাখতে পারে না। কারণ তার তখন ভিতরে ভয় পয়দা হইয়া যায়, আমি যে গুনাহ করছি, এই একটা গুনার শাস্তি যদি আমার মালিক আমাকে দেয়, একটা গুনার শাস্তি সহ্য করার শক্তি আমার নাই। এই কথা চিন্তা করে আর আল্লাহর বান্দা মালিকের দরবারে কাঁদলে, আল্লাহু আল্লাহ। আরে এই যে আমার বাজানদেরকে বলবো, আল্লাহর কুতুব আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজান আরে তোমাদের সবার জন্য যে দোয়ার প্রয়োজন, আমার একার জন্য তার চেয়েও বেশি দরকার দোয়া। কারণ কি আমি পুলসিরাতের মধ্যে আছি। আর বলতেন আল্লাহর কুতুব কালদে, আল্লাহ আমাদের জন্য দোয়া চাই, আমরাও দোয়া করি। আখারে মালিক যেন আমাদের কলবের রোগগুলা দূর কইরা, আরে আমার মালিকের হুকুম নবীর তরিকা অনুযায়ী চইলা এরপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাইতে পারি। দুনিয়া আমাকে কে ভালো বললো, কে আমাকে খারাপ বলো, কিছু আসে যায় না। আমার আব্বাজান বলতেন, ডাকাইতের দলের সরদার, ওর কত পাওয়ার। দলীয় লোক অন্যায় করলে অনেক সময় গুলি করে, কিন্তু আর সর্দারি মাতুকবাড়ি কতক্ষণ, পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। আজকে আমরা দুনিয়া চক্ষু খোলা, আজকে আমরা স্বাধীনভাবে দুনিয়ার ভিতরে চলি। আজকে ধরাকে সরা জ্ঞান মনে করেন না, কিন্তু মনে রাইখেন আজরাইল আলাইহিস সালামের থাবার অপেক্ষা। যখন থাবা দিয়া বসবে, যখন রুটা ভিতর থেকে বের কইরা নিয়ে যাবে, তখন কোথায় যাইবে? বর্মিয়াগিরি, মুক্তিগিরি, টাকার গরম, ক্ষমতার গরম সব বাদ দাও, মালিকের সঙ্গে সম্পর্ক তৈরি করো। আর আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী নিজের জীবনকে চালাও, নেকের পাল্লা ভারী করো, ইমানকে মজবুত করো। এরপরে দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাও, বাকির নাম কিন্তু ফাঁকি। আমার মালিক যখন নিয়ে আসছেন, খালেস তওবা কইরি আমরা বাড়ির দিকে রওনা করব, আর মালিকের কাছে দোয়া করব, মালিক রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। মালিক যখন আপনি হেদায়েত নসিব করছেন, মালিক যখন চরমনের ময়দানে নিয়ে আসছেন, মালিক আমাদেরকে গোমরাহ কইরেন না। মালিকের কাছে বলতে থাকো, দোয়া করতে থাকো, মালিক গোমরাহ করবেন না। এখন অল্প সময় একটু খেয়াল সহকারে একটু মাওলাকে ডাকার মতো ডাকো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ illallah la ilaha 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 illallah illallah la ilaha 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 illallah
لا إله إلا الله 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 إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله إلا 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 الله 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 الله
আল্লাহ 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 Allah, 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 اللهم آمين اللهم آمين মাফ করে দেন গো মাওলা মাফ করিয়া আপনি যদি মাফ না করেন আমাদের রাত্র গেল ঘুমে ঘুমে দিন গেল খাইতে লইতে তারপরে আসলে মিজানে কামাইতে বুঝি কিছু করতে আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহগাথা মাফ করে দেন আল্লাহ আমাদের কলমের ভিতরে আপনার মারেফাতের নূরের বাতি জ্বালাইয়া দেন আল্লাহ তরিকার নেয়ামত আপনি আমাদেরকে নসিব করেন শয়তান এবং নফসের দোকার থেকে আপনি আমাদেরকে হেফাজতে রাখেন
العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين